রুবায়েত ফাতেমা তনি কি তাহলে নতুন করে প্রেমে পড়ল? সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে তো তুল কালাম কাণ্ড। এদিকে বারিশা হক কি হানিয়া আমিরের ইভেন্টে দাওয়াত না পেয়ে মনে মনে পাচ্ছে কষ্ট, অ্যান্ড হানিয়া আমির হাসান মাসুদের সাথে হ্যান্ডশেক করতে হয়নি রাজি। এই আবার কোন কাহিনী? প্রথমে আসি রুবায়েত ফাতেমা তনির কাছে। আজকে দুপুরের দিকে সানভিস বাই তনির ওনার রুবায়েত ফাতেমা তনি তো একদম সোশ্যাল মিডিয়া গরম করে তুললেন একজনের সঙ্গে কিছু সেলফি নিজের প্রোফাইলে পোস্ট করে, যেখানে ক্যাপশনে লেখা দ্য মোস্ট অ্যামেজিং পারসন আই হ্যাভ এভার মেট, মানে তার দেখা সব থেকে অ্যামেজিং পারসন তিনি। আবার পাশে একটা পুকি ইমোজি দেওয়া আছে। যাই হোক, এখন তিনি তো আর ডিরেক্টলি কিছু বলেননি যে নতুন করে তিনি আবার ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন কিনা, তবে কমেন্ট সেকশনে কিন্তু কেউ কেউ আবার তাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছে। আবার কারো কাছে মনে হচ্ছে আরে বাবা, ছবি দিলেই কি প্রেম হয় নাকি? এটা তো ফ্রেন্ডও হইতে পারে। এখন ফ্রেন্ডশিপ নাকি লাভ এটা তো সময় বলে দিবে, তবে লোকটার ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন না জানা গেলেও গুঞ্জন রয়েছে যে তিনি লন্ডন প্রবাসী। বাট হে, প্রেমে পড়লেও দোষ কি? সঙ্গী ছাড়া জীবনের পথ চলা কিন্তু আসলেই কঠিন। বাট ভিউয়ার্স, আপনার আসলে কি মনে হয়? অন্যদিকে বারিশা হকের আরেকটা পোস্ট নজর কাড়লো সবার, যেখানে তিনি লিখেন, আমি পাকিস্তানের নাটক দেখি না, অভিনেত্রীদের চিনি না, ইনভাইটেশনও পাই নাই। ভালো লাগলো এত সম্মান ও ভালোবাসা পাকিস্তানি শিল্পী পেয়েছে। আমাদের দেশের শিল্পীরা দর্শকের কাছে কতটা অবহেলিত। এখন তিনি কারোর নাম না নিলেও বিষয়টা যে হানিয়া আমিরের ইভেন্টকে কেন্দ্র করেই বলা, এমনটা নেটিজনরা বুঝে গেছে। যদিও কেউ কেউ তার কথার সাথে সহমত পোষণ করছে, তো আবার কারো কথা হচ্ছে সবকিছুতে কথা না বললে হয় না। আবার অনেকে এটাও মানতে পারছে না তিনি হানিয়া আমিরকে চিনেনই না। আবার কারো কারো ধারণা ইনভাইটেশন না পেয়ে বোধহয় কষ্টই পেয়েছেন তিনি। যাই হোক, নেটিজনরা তো অনেক কিছুই ভাববে, তাদের ভাবনা চিন্তা কে থামাবে? এত কিছু গায়ে মাখানোর টাইম কি আছে বারিশা হকের? উনি তো এখন অন অ্যান্ড অনলি অরেঞ্জ কালারের আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে থাইল্যান্ডে চিল করতে ব্যস্ত। ও আর হ্যাঁ, চালাকেও কিন্তু এই অরেঞ্জ কালার সহ আরো কিছু ফাটাফাটি কালারের ওল্ড বানি পোলো টি শার্ট চলে এসছে। আবার সঙ্গে কিন্তু ম্যাচিং ব্যাগি প্যান্টসও আছে, সো দেখে আসতে পারেন। কিন্তু এইটা কি দেখতেছি সকাল থেকে একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে যে হানিয়া আমির হাসান মাসুদের সাথে হ্যান্ডশেক করতে অসম্মতি জানায়। ওয়াই? কেন? কি কারণে? পোস্টে আরো বলা হয়, গতকাল শিল্পকলায় নাকি হানিয়া আমিরের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, যেখানে অনেক তারকাদের মিলন মেলা ছিল, এবং সেখানে হাসান মাসুদ হানিয়া আমিরের সঙ্গে হ্যান্ডশেক করতে চাইলে হানিয়া আমির রিজেক্ট করে দেয়। এটা কোনো কথা? যাই হোক, এটা নিয়ে তো অনেকে অনেক রকম কথা বলছে, অনেকে মজাও নিচ্ছে, বাট আসলে কি এমনটা হয়েছে? এটা নিয়ে হাসান মাসুদ পরবর্তীতে গণমাধ্যমে জানায়, ঘটনা পুরোটাই মিথ্যা, এমন কোনো আয়োজনে তিনি ছিলেনই না। তিনি বলেন হানিয়া আমিরকে কবে দেশে এসছে বা এগুলো কবে কি ঘটলো তিনি কিছুই জানেন না। তিনি আরো বলেন, ফেসবুকে ঢোকা হয়নি তাই চোখেও পড়েনি, বাট এখন তিনি ঘটনাটা জানলেন, ঘটনা দেখলেন, এবং তার কাছে জিনিসটা খুব বিব্রতকর মনে হচ্ছে। ওয়েল, আসলে জিনিসটা ফেক। শিল্পকলাতে এমন কোনো কিছু আয়োজন করাই হয়নি। বাট ভাই, যে বানাইছে মজা করেই বানাইছে, কিন্তু মজারও তো একটা লিমিট থাকে, তাই না?